আজ আমি তোমাদের সামনে চলে আসছি কিছু বিষয় আলোচনা করার জন্য। প্রথমত আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আমরা প্রথমে আমাদেরকে জানতে হবে যে পার্টস অফ স্পিচ কি, কাকে বলে। আমরা জানি সাধারণত আমরা আমাদের বক্তব্যকে প্রকাশ করি কোনো সেন্টেন্সের মাধ্যমে, আর এই সেন্টেন্সে কয়েকটি শব্দ, এক বা একাধিক শব্দ আমরা ব্যবহার করি। প্রত্যেকটি শব্দই কিছু না কোনো কাজ করে থাকে। এই কাজের উপর ভিত্তি করে প্রত্যেকটি শব্দকেই, সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই আমরা পার্টস অফ স্পিচ বলি। আর এই কাজের উপর ভিত্তি করে পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়েছে। যেমন 1 নম্বর নাউন, 2 নম্বর প্রোনাউন, 3 নম্বর অ্যাডজেক্টিভ, 4 নম্বর ভার্ব, 5 অ্যাডভার্ব, 6 preposition, 7 conjunction এবং 8 interjection। তাহলে কাজের উপর ভিত্তি করে, সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ডের কাজের উপর ভিত্তি করে আমরা পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করছি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন আমরা প্রত্যেকটা এই নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, এটা আমরা একটু শিখবো আর কি। প্রথমে আসছে 1 নম্বরে নাউন। আমরা জানি এই পৃথিবীতে যা কিছু আছে সবই নাউন, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন আমার হাতে একটা মার্কার আছে, এটা একটা নাউনের পর্যায়ে পড়ে। আমাদের এই ক্লাসরুমটা নাউন, এই হোয়াইট বোর্ড নাউন, ফ্যান নাউন, এগুলো বস্তু। আর ব্যক্তি, মানুষ নাউন, স্টুডেন্ট, ম্যান, টিচার, যা কিছু আছে। আমাদের দু চোখ, এই যে চোখ দুইটা, এই দুইটাও নাউন। সুতরাং কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নামকে আমরা নাউন বলি। এক্সাম্পল, Hassan is a student. Look, Hassan, now. Student, now. So, যা কিছু আছে পৃথিবীতে সবই নাউনের পর্যায়ে পড়ে। দেন প্রোনাউন, নাউনের পরিবর্তে, এই যে নাউনটা ব্যবহার করছে, এই নাউনের পরিবর্তে যে সমস্ত শব্দ আমরা ব্যবহার করি সেটা হচ্ছে প্রোনাউন। অর্থাৎ আমাদের লেখাকে শ্রুতি মধুর করার জন্য, সুন্দর করার জন্য, শুনতে ভালো লাগে এমন করার জন্য আমরা নাউনের পরিবর্তে একটি শব্দ ব্যবহার করি। এই শব্দটার নাম হচ্ছে প্রোনাউন। যেমন এই হাসানের পরিবর্তে আমরা হি ব্যবহার করব। হি ইজ এ স্টুডেন্ট। লোক, এই হাসান নাউন ছিল, যেহেতু এটা ম্যাসকুলিন নাউন, অর্থাৎ ম্যাসকুলিন জেন্ডার, যেহেতু এটা আমরা ব্যক্তিবাচক, তার পরিবর্তে আমরা হি ব্যবহার করছি। তাহলে এই হিটা হচ্ছে প্রোনাউন। Look, another example. The pen writes well. This is noun, but in case of pronoun we can use it. It is costly. পেনের পরিবর্তে আমরা
এটা একটা শব্দ ব্যবহার করছি, এটা হচ্ছে প্রোনাউন, যেটা একটা বস্তু, এই জন্য তার পরিবর্তে আমরা ইট ব্যবহার করি, এবং সিঙ্গুলার, এই জন্য আমরা ইট ব্যবহার করছি। তাহলে নাউন এবং প্রোনাউন শেষ হয়ে গেল। দেখেন এবার হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? আমরা সাধারণত যখন কথা বলি তখন প্রায় বলি যে এত বেশি অ্যাডজেক্টিভ ব্যবহার করার দরকার নেই। সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভটা গুরুত্বপূর্ণ। নাউন বা প্রোনাউন ব্যতীত, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করা হয় যে শব্দের মাধ্যমে, সেই শব্দটিকে আমরা অ্যাডজেক্টিভ বলি। আবার বলছি, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করা হয় যে শব্দের মাধ্যমে, ওই উক্ত শব্দটিকে আমরা অ্যাডজেক্টিভ বলি। আমরা প্রথমে লিখছিলাম হাসান ইজ এ স্টুডেন্ট। হাসান ইজ এ স্টুডেন্ট। এখন এই নাউনকে আমরা একটু মডিফাই করব, আরো বেশি নির্দেশ করার জন্য, লেখাটাকে সুন্দর করার জন্য এটা লিখব হাসান ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। লুক, দিস ইজ অ্যাডজেক্টিভ। এই শব্দটি এই নাউনকে মডিফাই করছে, যার ফলে এটি অ্যাডজেক্টিভের মধ্যে ডেভেলপ করছে। তাহলে ব্রিলিয়ান্ট, কেমন ছাত্র? ব্রিলিয়ান্ট, মেধাবী ছাত্র। তাহলে এই শব্দটি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। দেন ভার্ব, আমরা এখন ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব কাকে বলে? আমরা ইংরেজি ভাষায় সবচাইতে যে শব্দটি, যে পার্টস অফ স্পিচ সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভার্ব। কেননা ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই আমরা লিখতে পারি না। সেই হিসাবে ভার্ব ইজ দ্য মাদার অফ ইংলিশ সেন্টেন্স। ভার্ব ইজ এ মাদার অফ এ সেন্টেন্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো হোয়াট ইজ ভার্ব? ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড। খুব সাদামাটাভাবে যদি বলি, ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, অর্থাৎ যে শব্দের মাধ্যমে কোনো কাজ সম্পাদন করা বোঝায়, ওই শব্দটিকে আমরা ভার্ব বলি। এক্সাম্পল দেখো, likes flower. Jari likes flowers. Look, this is a verb. পছন্দ করে, ফুলগুলো পছন্দ করে। তাহলে এখানে যারা কি পছন্দ করে? ফুল পছন্দ করে। এই যে পছন্দ করার যে শব্দটি, এটাই হচ্ছে ভার্ব সেন্টেন্সে। যারা লাইকস ফ্লাওয়ার্স, তাহলে এখানে ভার্ব হচ্ছে লাইকস। উই প্লে ক্রিকেট। লুক, উই, এটা প্রোনাউন, এটা নাউন। এখন এই কাজ সম্পাদন, খেলার কাজকে সম্পাদন করা হচ্ছে এই শব্দের মাধ্যমে। তাহলে এই করা সম্পাদন, খেলার কাজকে সম্পাদন করা হচ্ছে এই শব্দের মাধ্যমে। এটাই হচ্ছে ভার্ব সেন্টেন্স। আমরা পরবর্তীতে অবশ্যই বিস্তারিত আলোচনা করতে পারবো। ভার্বের বিস্তারিত আলোচনা করা সম্ভব এবং এটা অনেক সময়ের ব্যাপার। যাই হোক, এখন আমরা আসবো অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব, ভার্বের পরে আসে অ্যাডভার্ব। অ্যাডভার্ব যে শব্দ, যে পার্টস অফ স্পিচ কোনো অ্যাডজেক্টিভ অথবা কোনো অ্যাডভার্ব অথবা কোনো ভার্বকে মডিফাই করে, উক্ত শব্দকে আমরা অ্যাডভার্ব বলি। এটা আমাদের মনে রাখতে হবে, কোনো সময় একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না। এটা একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে, একটা ক্লজকে মডিফাই করতে পারে, একটি অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, একটা আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। মানে যে শব্দের মাধ্যমে কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ক্লজ অথবা সেন্টেন্সকে মডিফাই করে, তাকে অ্যাডভার্ব বলে। এক্সাম্পল দেখো, he sleeps smoothly. তিনি খুব ভালোভাবে ঘুমিয়েছেন। কেমন ঘুমিয়েছেন? স্লিপস এই ভার্বকে মডিফাই করছে, এটা খুব ভালোভাবে ঘুমিয়েছেন। স্মুথলি মানে নিরবচ্ছিন্নভাবে সে ঘুমিয়েছেন।
সে ঘুমিয়েছে, সেই ক্ষেত্রে এটা এই ভার্বকে মডিফাই করছে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। আবার যদি বলি হি ইজ ভেরি অ্যাক্টিভ, তাহলে ভেরি কোন অ্যাডজেক্টিভকে মডিফাই করছে এই শব্দটি দ্বারা, ভেরি খুব, সে খুবই কর্মঠ সক্রিয়, সেই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাডভার্ব। সুতরাং এখানে ভার্বকে মডিফাই করছে আর এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। এবার আসে প্রিপজিশন। প্রিপজিশন যে শব্দ, যে পার্টস অফ স্পিচের মাধ্যমে বা যে ওয়ার্ডের মাধ্যমে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে উক্ত নাউন বা প্রোনাউনকে সেন্টেন্সে অবস্থিত অন্য কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। যেমন দ্য বুক is on the table. Look, this is preposition. এই the table, টেবিলের সাথে টেবল আর একটা আছে বুক, এই দুইটা নাউনের সাথে অন্য স্থাপন করছে বা সম্পর্ক নির্ণয় করছে এই প্রিপজিশনের মাধ্যমে, তার ফলে এটা আছে প্রিপজিশন। আর অনেক প্রিপজিশন রয়েছে, ওয়ান, আফটার, ইন, ইনটু, বিফোর, তারপরে ওভার, আন্ডার ইত্যাদি। দেন কনজাংশন। কনজাংশন ইংরেজি ভাষায় কনজাংশনটা অনেকভাবেই আমরা লিখে থাকি সেন্টেন্সে। কেননা এই যে কনজাংশন কাকে বলে এটা আমাদের এখন জানা দরকার। আগে কনজাংশন কি? কনজাংশন হচ্ছে ওই শব্দ যে এক বা একাধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ এবং সেন্টেন্স, ফ্রেজ, ক্লজকে সংযুক্ত করে। অর্থাৎ যে পার্টস অফ স্পিচ বা যে ওয়ার্ড একাধিক ওয়ার্ডকে, তারপরে ক্লজকে, ফ্রেজকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন he eats banana and apple. Look, এটা একটা নাম, এটা একটা নাম। এই ওয়ার্ডের মাধ্যমে আমরা এই কনজাংশন, এটাকে কনজাংশন বলবো। যেমন এই শব্দের মাধ্যমে দুইটা নাম আমরা সংযুক্ত করছি, দুইটা শব্দকে সংযুক্ত করছি, তাহলে এটাকে আমরা কনজাংশন বলবো, কনজাংশন। আরো অনেক কনজাংশন রয়েছে, যেমন এক, বাট, ফর, ইফ, হোয়েন, বিফোর, আফটার, এগুলো কনজাংশন হিসেবে আসে সেন্টেন্সে। আর টিল, আনটিল, স্টিল, সিন্স, বিকজ ইত্যাদি। ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা কি? আমরা যখন কোনো খারাপ বা অত্যাধিক খারাপ দৃশ্য দেখি তখন আমরা এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করি। আমরা যখন খুব ভালো কোনো বিষয় দেখি তখন আমরা আনন্দ প্রকাশ করি, অতিরিক্ত আনন্দ প্রকাশ করি। এই অতিরিক্ত আনন্দ প্রকাশের জন্য যে একটা শব্দ আমরা ব্যবহার করি সেন্টেন্সে, সেই শব্দটি হচ্ছে ইন্টারজেকশন। যেমন যদি আনন্দ প্রকাশ করি, হুররা, we have won the match, won the match। এখানে এই শব্দটার মাধ্যমে আমরা অতিরিক্ত আনন্দ প্রকাশ করছি, উচ্ছ্বাস প্রকাশ করছি, একটা খুশির ভাব প্রকাশ করছি, এটা হচ্ছে কনজাংশন। সো আমরা প্রথমেই শিখলাম নাউন কাকে বলে এবং সেটা সেন্টেন্সের মাধ্যমে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন কাকে বলে এবং সেটা সেন্টেন্সের প্রয়োগ, এগুলো আমরা শিখছি মোটামুটিভাবে। আজ এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।